আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মেশিন থেকে বাচ্চা ফুটে বের হইতেছে। আর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে আমি কি কি করি আর খামারে কি পরিমাণ বাচ্চা আছে তা সম্পূর্ণ বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখেন, তাহলে দেশি মুরগি খামার সম্পর্কে একটা ধারণা পাবেন। খালি খোসাগুলো বের করে দেওয়ার চেষ্টা করতেছি, আর নিচে থেকে কিছু বাচ্চা উপরে রাখলাম। আর প্রথমে খামারের ঘরটা প্রস্তুত করতে হবে, তাই এই যে খামারে যাইতেছি আর দেখাই আপনাদেরকে যে খামারে কি পরিমাণ বাচ্চা আছে। মাশাআল্লাহ, এই যে আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে এগুলো আমি প্যারেন্টসের জন্য রাখছি। আর এই যে এইখানে কিছু বাচ্চা আছে, এই বাচ্চার বয়স গুলো আজকে 17-18 দিনের মতো। মাশাল্লাহ। আর এই পাশেও কিছু বাচ্চা আছে, দেখেন এগুলো বোর্ডিং করতেছি। এই বাচ্চাগুলোর বয়স আজকে 9 দিনের মতো। মাশাল্লাহ, দেখেন এরা সবাই ঘুমায় রয়েছে। ওই সাইডে আমি একটা লাইট দিয়ে দিছি, আর এক সাইডে ডেকে দিছি, আর এক সাইডে খোলা, যাতে হিট যাদের লাগবে তারা লাইটের নিচে যাবে, আর যাদের হিট লাগবে না তারা এই সাইডে থাকবে। মূলত আমি এখন যে বাচ্চাগুলো কুইলা বের হইতেছে, এই বাচ্চাগুলো এই জায়গাটার মধ্যে রাখবো। এখানে কোনো বাচ্চা নাই। এই ঘরটা প্রথমে জীবাণুমুক্ত করতে হবে, ভালোভাবে এই ময়লাগুলো সব বের করে ফেলবো। এই কারণে একটা মাস্ক পরে নিচ্ছি, কারণ এখানে অনেক ধুল হবে, এটা আমি জানি আগে থেকেই। কারণ মাটির ফ্লোর, আবার তুষ দিছিলাম শীতের জন্য। দেখেন সবগুলো তুষ বের করে ফেলতেছি, আর এই যে পুরোপুরি ভাবে বের করে ফেললাম। আর এখন এইখানে আমি আগুন দিয়ে দেখি ঘরটা জীবাণুমুক্ত করা যায় কিনা। হুম। আর দেখেন একটা বালতি দিয়ে পানি নিয়ে আসলাম, যাতে যদি, কারণ জাল দেওয়া আছে তো সাইডে, আগুন লাগিয়ে গেলে যাতে নিভাইতে পারি, এই কারণে পানি হয় না রাখছি আর কি। আর দেখেন এই যে একটা বাঁশের মধ্যে কেরোসিন তেল এবং কাপড় দিয়ে আমি আগুন ধরাইয়া জায়গাটা জীবাণুমুক্ত করার চেষ্টা করতেছি। এখানে ফ্লোর তো মাটির, কিচ্ছু করার নাই, একই জায়গায় করতে হইব বারবার। আর আমার খামারে আর একটা ঘর দরকার। সাইডে জাল দেওয়া আছে, এই কারণে জালের কাছে দিতে পারতেছি না। আর দেখেন এই যে কিছু মাটি নিয়ে যাইতেছি, কারণ জায়গায় জায়গায় গর্ত আছে, এই গর্তগুলো ভরাট করতে হবে। এই দুপুরবেলায় কাজগুলো করা মোটামুটি ভালো কষ্টই হইতেছে। আর শরীরে কুলাইতেছে না যে এই কাজগুলো করি। মাটিও অনেক শক্ত হয়ে রয়েছে, কোনো বৃষ্টি হইতেছে না। এই বৃষ্টি তো না হলে সমস্যা, এই সিজনটা মুরগির জন্য অনেক খারাপ। আর এই যে মাটিগুলো গুঁড়া করে দিয়ে দিলাম। কিন্তু আমি এই যে বোর্ডিং ঘরটা তৈরি করছি, এখন বাচ্চাগুলো ছেড়ে দেবো। আর এই বোর্ডিং ঘরটা আমি আমার বারান্দায় তৈরি করছি, ওই খামারে না। আর পারি নাই এই কাজ করতে, শরীর কাহিল হয়ে গেছিল, এই কারণে বারান্দায় রাখছি বাচ্চাগুলোরে। এই বাচ্চাগুলোর এখানে 2-3 দিন রাখবো, কারণ ওই ঘরটার মধ্যে চুন ছিটাই তৈব, পরে ওই ঘরে নিয়ে যাব। আর এই যে এখানে বোর্ডিং করে ছাড়ার পরে মার্বেল দিয়ে দিতেছি পানির পাত্রের মধ্যে, কারণ তা না হলে বাচ্চাগুলো এখানে পুরো মারা যায়, জানি কিভাবে। পানির পাত্রের মধ্যে এখানে মার্বেল দিলাম। আর এই দেখেন আমি এগুলোরে দিচ্ছি হলো গ্লুকোজ, এনার্জি সি, এই ওষুধটা দিচ্ছি। বাচ্চা বের হওয়ার পরে আমি গ্লুকোজ খাওয়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।